জয়নিতায় গৌর হরিবল। সর্ব সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে সুন্দর একটি টিপস বলতে পারো, তাই সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে। পুরোপুরি না শুনলে টিপসটি কাজে না এলে পরে বলবে যে প্রভু কেমন টিপস দিলেন, কোনো কাজ করছে না। তাই পুরো ভিডিওটি দেখবে, আর যদি ভিডিওটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিয়ে পাশে থাকবে, এতে ভিডিও করার কিছু উৎসাহ বাড়বে। তাই আসুন জেনে নিই টিপসটি কি। সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে কিছু কর্ম আছে, সেই কর্মগুলো করলে পরে কি হবে সেগুলো নিয়ে আগে বলি। সেই কর্মগুলো করলে পরে তোমাদের কি কি উন্নতি আসবে, কি কি ভালো হবে সেগুলোতে আসি আগে। দেখো, সকালে বিছানায় বসে এই কর্মগুলো করলে পরে 1 নম্বর আর্থিক উন্নতি হবে। যারা ব্যবসায়িক, যারা চাকুরিজীবী, ব্যবসায়িকদের ব্যবসায় উন্নত হবে, চাকুরিজীবীদের চাকুরিতে উন্নত হবে, সংসারে ধন সম্পদ অর্থকরী আসবে, সংসারের অশান্তি থেকে দূরে থাকবে, সংসারে অশান্তি কিন্তু অনেকটাই কমে যাবে। বেশি না, যে টিপসগুলির কথা বলবো নিয়ম করে 1 মাস করে দেখুন। যদি জীবনে কোনো পরিবর্তন না আসে আমাকে অবশ্যই বলবে। 1 মাস নিয়ম করে টিপসগুলো পালন করে দেখুন। তো কি কি করতে হবে না, সকালে ঘুম থেকে ওঠার সময় বিছানায় বসে কিছু করতে হবে, খাওয়ার সময় এবং রাত্রে শুতে যাওয়ার সময়। এই 3টি সময়ের কিছু কর্ম আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। অবশ্যই যদি বিশ্বাস করে কেউ যদি সেগুলো পালন করে থাকে, 1 মাসের মধ্যে তার জীবনের, তাদের সংসারের জীবনের আমূল পরিবর্তন ঘটবে, এটি গ্যারান্টি। বলতে পারো কোথায় থেকে কোথায় পাওয়া গেছে, এগুলো কোথায় আছে? এগুলো বৈষ্ণব শাস্ত্র গর্গ সংহিতা থেকে পাওয়া কিছু টিপস তোমাদের দেব আমি। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে, এবং সকল মায়েরা, বাবারা, তোমাদের সংসারে উন্নতি আসুক, সংসারের দুঃখ দুর্দশা কেটে যাক, এটাই আমি কামনা করি। তাই আসুন কি করতে হবে। সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে স্নান করতে হবে না, কাপড়ও ছাড়তে হবে না। ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে বিছানায় বসে যাও, পূর্বমুখ কিংবা উত্তরমুখ হয়ে বসে। যারা শিক্ষা এবং দীক্ষা যেসব ভক্তদের হয়ে গেছে, তারা প্রথমেই গুরু ধ্যান করে দীক্ষা শিক্ষা যে গুরুদেব, শ্রী গুরুদেব বীজ মন্ত্র দিয়েছে, সেই বীজ মন্ত্র জপ করে নিন। প্রথম কাজ এটি। দ্বিতীয় কাজ, জোরহাত করে বৃদ্ধা 2 আঙ্গুলি বক্ষের মধ্যে রেখে নিজের ইষ্টদেবকে বলুন, হে প্রভু, আজকের যখন সূর্যোদয় আমি দেখতে পেয়েছি, তো দিনটি যেন ভালো যায়, সংসারে যেন উন্নতি আসে, এটুকু বলুন। আর যারা দীক্ষা শিক্ষা যাদের হয়নি, তারা কি করবে? তারাও নিজের নিজের ইষ্টদেব, যেটা দেবতাকে তোমরা মেনে থাকো, তাদের স্মরণ করে প্রণাম করে একইভাবে বলবে। 3 নম্বর, সূর্যদেবকে বিছানায় বসে বসে সূর্যদেবকে প্রণাম করবে। এই সূর্যদেবের কৃপায় সকালের আলো আমরা দেখতে পেয়েছি, তাই সূর্যদেবকে প্রণাম করবে। 4 নম্বর, বিছানা থেকে নামার সময় এই বসুমতী মাকে স্পর্শ করে তবেই বিছানা থেকে মাটিতে পা রাখবে।
আরেকটি কাজ, বিছানা থেকে মাটিতে নামার আগে একটু নিজের করটুকু দর্শন করে নেবে, 2 হাতের কর দর্শন করে নেবে। যদি পারো এই মন্ত্রটুকু বলবে, করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে শ্রীগোবিন্দ, প্রভাতে কর দর্শনম। যদি পারো বলবে, না পারলে শুধু দর্শন করে নেবে। নিয়ে মাটিতে পা রাখার আগে এই বসুমতী মাকে প্রণাম করে তারপরে নামবে। এই 4টি কাজ প্রত্যেকটি ছেলে মানুষের জন্যে। এবার মেয়ে মানুষ যারা স্ত্রী লোক আছে, মেয়েদের একটি কাজ বেশি থাকে। এই 4টি কাজ তো অবশ্যই করবে স্ত্রী লোক, সঙ্গে আরেকটি কাজ, যে কাজটি হচ্ছে এইভাবে জোর হাত করে সিঁথির সিঁদুরের কাছে দুই আঙ্গুলটিকে নিয়ে পতি পরমেশ্বরকে প্রণাম করবে। মন্ত্র কি বলবে? ওম পতি পরমেশ্বরায় নমঃ 3 বার বলে প্রণাম করে তারপরে বসুমতীতে প্রণাম করে বিছানা থেকে নামবে। মায়েদের বলছি, স্ত্রী জাতিদের বলছি, মায়েদের বলছি, মায়েরা 5টা কাজ করবে সকালে ঘুম থেকে উঠে। এটা গেল সকালের কর্ম। আরেকটা যেটা বললাম, খাওয়ার সময় এই কর্ম করলে কি হয়? খাওয়ার সময় এই কর্ম যদি করো তাহলে ইহজনমে এবং পরজনমে কখনো অন্নের অভাব হবে না। কোনোদিন সে ব্যক্তি ভুখা থাকবে না, তার অন্নের কমি কখনোই হবে না। সেই গৃহে বলতে পারো, সেই বাড়িতে বলতে পারো, যে করবে তার বলতে পারো। এই জন্মে এবং পরের জন্মেও তার অন্নের কোনো কমি হবে না। কি করবে না, যখনই খেতে বসে যাদের শিক্ষা দীক্ষা হয়ে গেছে তারা তো নিশ্চয়ই নিবেদন করেই তবে প্রসাদ পাবে। এই জন্যেই সাধুগুরু বৈষ্ণব যারা আছে তারা নিবেদন না করে প্রসাদ পান না। তো যারা শিক্ষা দীক্ষা যাদের হয়ে গেছে তারা তো অবশ্যই নিবেদন করেই প্রসাদ পাবে, তাদের তো দরকার নেই, তারা তো করেই প্রতিদিন। যাদের শিক্ষা দীক্ষা হয়নি তারা কিন্তু থালাতে বসে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দেয়। এটাই হচ্ছে ভুল। থালাতে বসে আগে সেই ইষ্টদেবকে প্রণাম করে বলুন ওম জনার্দনায় নমঃ বলে একবার প্রণাম করে সেই অন্নকে গ্রহণ করুন। দেখবে তোমার ইহজনমে পরজনমে কখনো খাবারের কমি হবে না। তো যাই হোক, সিঁদুরে কেন প্রণাম করব সেই জিনিসটা একটু বলতে ভুলে গেলাম, বলছি। এই সিঁদুর স্পর্শ করে যদি জোরহাত করে প্রণাম করা হয় তাহলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে যদি এই কর্ম করা হয় তাহলে কি হয় না, তাহলে তোমার প্রতিদিন আধা ঘন্টা করে পরমায়ু সেই ব্যক্তির বৃদ্ধি পায়। তো এই যে 2টি কাজ গেল, এবার 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ, আমরা যখন সারাদিনের কর্ম শেষ করে সকালে রাত্রে যখন বিছানায় যাব শুতে, যে অবস্থায় থাকি, শুচি হোক অশুচি হোক, যে অবস্থায় থাকি, বিছানায় বসে আগে যাদের শিক্ষা দীক্ষা হয়েছে তারা গুরু বীজ মন্ত্র জপ করে ইষ্টদেবকে প্রণাম করে বালিশে একবার প্রণাম করুন এবং বলুন ওম শ্রী পদ্মনাভায় নমঃ। কি হবে তাতে? রাত্রে সে ব্যক্তি দুঃস্বপ্ন দেখবে না। যে রাত্রে এভাবে প্রণাম করে শুবে সে রাত্রে দুঃস্বপ্ন দেখবে না, খারাপ স্বপ্ন দেখবে না। আর একটি আধ্যাত্মিক কথা আছে,
আমরা শুয়ে গেলে কিন্তু মরা। তাই সকালের সূর্য আমরা দেখতে পাবো কিনা জানি না, তাই শোয়ার আগে একবার গোবিন্দের নাম, একবার ইষ্ট দেবতার নাম নিয়ে শুলে পরে জানি না পরের দিন সূর্যটা দেখতে পাবো কিনা। তাহলে সেই পদ্মনাভ, সেই গোবিন্দের চরণ কিন্তু, যদি সূর্য দেখতেও না পাই, সেই গোবিন্দের চরণ কিন্তু আমরা পেয়ে যাই। তাই শোয়ার সময় অবশ্যই একবার প্রণাম করে, বালিশে প্রণাম করে এবং ইষ্ট দেবতা গুরুদেবকে প্রণাম করে তবেই বিছানায় শয়ন করবে। তাতে দেখবে তোমার জীবনের কতটা উন্নতি হচ্ছে। এইভাবে প্রতিদিন নিয়মিত, বেশি না 1 মাস করে দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার জীবনের আমূল পরিবর্তন আসবে, এটা আমার বিশ্বাস। জয় নিতাই গৌর হরিবল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন, বেল আইকন টিপে। এ ধরনের কিছু জানার বিষয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। জয় নিতাই গৌর হরিবল।